নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মানুষকে ভয় দেখানো এক অপরাধ, আর সেই অপরাধে দিনের পর দিন কিছু মানুষ ঈশ্বরকে সামনে রেখে করে যাচ্ছেন। তারা ভাবছেন যে তাদের এই পাপ কোনো দিন ধরা পড়বে না। আর এর বিপরীতে যখন মঙ্গলা দেবী কেবলমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মানুষকে উদ্ধারের পথ দেখালেন, তখন তার বিরুদ্ধে শত্রু বেড়ে গেল। কেন, সেটা তিনি নিজেই বলেছেন। আপনারা যদি এই লাইভগুলি শুনে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গলা দেবী কিন্তু কখনো তাবিজ, কবজ, জল পোড়া, তেল পোড়া, এই পোড়া, ওই পোড়া, আমি পোড়া, তুমি সেদ্ধ, এসব কিছু বলেন না, করেনও না, কারণ এগুলোর কোনো বেস নেই। এমনকি তিনি কখনো বলেন না যে আপনারা চিকিৎসা বিজ্ঞানকে উপেক্ষা করে মায়ের কাছে আসুন, না, তিনি কথাও বলেন না। তিনি বলেন মায়ের উপরে বিশ্বাস রাখো, মায়ের নাম করো। তার অর্থ এই নয় যে বাস্তব জীবনকে বুঝে ফেলতে হবে। এই যে দিকে দিকে আজ কাল সর্পদোষের কথা শোনা যায়, অমুকের কাল সর্পদোষ আছে, তমুকের মৃত্যুযোগ আছে, অথবা একটি মেয়ে মাঙ্গলিক। এগুলো কেন হবে? এগুলো তো মানুষকে ভয় দেখিয়ে টাকা উপার্জনের চেষ্টা। অনেক সময় দেখবেন জনকে বলে থাকেন, আরে বাপরে, আপনার বাড়িতে তো প্রেত যোগ আছে, আপনার তো বিবাহ বেঁধে দেওয়া হয়েছে, আপনার কন্যা সন্তানের এই ক্ষতি হয়ে যাবে, বিধবা যোগ আছে, আপনার পুত্র সন্তানের অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা আছে। এসবের অর্থ কি? এসবের অর্থ হলো মানুষকে ভয় দেখিয়ে পূজা পার্বণের নাম করে হাজার হাজার লাখ লাখ টাকা উপার্জন করা। আপনারা যদি শ্রাদ্ধ শান্তির দিকেও নজর দেন, একটা কথা যুক্তি দিয়ে বলুন তো, এই জুতো, এই খাট, এই ধুতি, এই এত রকমের চাল, ফুল, মালা, ফল, এগুলো কি মৃত মানুষটিকে এগুলো খায়? খান না, তার কাজ হয়ে গেছে, তার আত্মা মুক্তি পেয়ে গেছে। এগুলো যারা এই ধরনের কাজ করেন তারা নিজেদের চালকলা বেঁধে নিয়ে যান, সোজা কথা। তাই তাদেরকে এগুলো করতে হয়। উপার্জনের দ্বিতীয় রাস্তা জানা নেই। মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জনের মতো পাপ দ্বিতীয়টা হয় না, আর মানুষ তাই করছেন। আর পাপের কি সীমা পরিসীমা আছে? এটা তো মানুষকে ভয় দেখানো। এটা তো এক ধরনের পাপের কথাই আমরা জানি। অজস্র পাপে ভর্তি হয়ে গেছে কলিযুগের এই প্রথম অধ্যায়। আসলে আমরা শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়ে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে জিজ্ঞেস করেছিল, মা তোমার মন্ত্রে কি হবে বলো মা? যারা দুস্থ অনাথ, যারা আসতে পারছে না, কি বললে উদ্ধার হবে বলে তোমার? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি মানুষ আজকে সুস্থ হয়েছেন। তাই বারবার বলবো, এই নাম মন্ত্রটায় অনেক শক্তি আছে, অনেক শক্তি। আর বারবার বলবো, যেন যারা নিষ্পাপ সন্তান তাদেরকে নিজের কিছু সুবিধা পাচ্ছে মানুষ, যারা মায়ের মন্দির কেন হতে দিচ্ছে না, কেন কেন মঙ্গলা মায়ের এত শত্রু কেন জানো? কারণ কৃষ্ণের তো শত্রু ছিল, রামের তো শত্রু ছিল রাবণ, কৃষ্ণের শত্রু ছিল কংস। মঙ্গলা মায়ের কেন মন্দির হতে দিচ্ছে না? কেন হতে দিচ্ছে না? তার কারণ তো আছে। কারণ কিছু স্বার্থপর মানুষ, তাদের ব্যবসা লস হয়ে যাচ্ছে। যেখানে মঙ্গলা মা পাথর, তাবিজ, কবচ, আংটি দেয় না, মঙ্গলা মা শুধু বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করেই উদ্ধার হবে। একটা ছোট্ট সন্তানকে বলছে তোমার কাল সর্পদোষ, একটা মেয়েকে বলছে তোমার মাঙ্গলিক দোষ। এগুলো কি? এগুলো কি কুসংস্কার? কি এগুলো? হ্যাঁ, মায়ের গর্ভ থেকে কি সেগুলো নিয়ে এসেছিল না? তুমি স্বার্থের জন্য 25,000 20,000 টাকা মাঙ্গলিক দোষ কাটানোর জন্য, হোম যোগ করার জন্য তোমার কাছ থেকে টুপি পরিয়ে নিচ্ছে। তোমার কাছ থেকে চুপ করে একবার, আমার কথাগুলো শোনো, চুপ করে একবার। সেখানে কি করছে? এই সাধারণ মানুষের কাছে টুপি পরিয়ে সে রাজার পর রাজা হচ্ছে। আর যার মাকে বলা হচ্ছে তোমার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, এই গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর যোগ আছে, আর তখনই কি হচ্ছে বলো তো? তোমাদের কাছে টাকা পাচ্ছে না, তাহলে সেখানে কেন আর কি মায়ের মন্দিরটা হতে দেবে? তাদের ব্যবসা কিছু তো লস হচ্ছে। মঙ্গলা মা কি করেছে? তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমি শুধু বলি, কি বলি, তোরা নাম জপ কর, ভগবান শ্রীকৃষ্ণ নাম নে, সব বাধা কেটে যাবে। তাই তো আজকে পিছনে লেগেছে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না। দেখো, অনেকে বলে তোমাদের না এই গণনা করতে পারি, ওই গণনা করতে পারি, আমি হাত দেখতে পারি। তোমার দেখাবে না, কেউ হাত দেখাবে না। কেন বলছি জানো? তোমার গণনা করাবে না। আচ্ছা, তুমি যদি একদম কিছু না জানো, তোমাকে যদি এটাকে বলা হয় ওইটা হচ্ছে অ, তুমি তাই বিশ্বাস করো তো যে হ্যাঁ ওইটা অ?
তুমি একদম কিছু শেখাওনি। একটা বাচ্চাকে বলেছে এ থেকে বলা হচ্ছে যেটা তা তুমি তাই বিশ্বাস করবে? তেমন তাই গণনা সে কিছুই করতে জানো না, তোমাকে ভুজুং ভাজুং চাপিয়ে দিল, আর তুমি সেই টেনশনে সেই চিন্তায় চিন্তায় তুমি মরে যাবে। তাহলে তুমি কি হবে? ডিপ্রেশনে ভুগবে। আমার স্বামী মৃত্যু যোগ আছে, তুমি আরো কি হবে? তুমি আরো মাকে বাইরে, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, বাচ্চাটাকে বাইরে আগে দেখবো, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, ওই কষ্ট দেবে না, বাইরে নিয়ে যাও বাচ্চাটাকে, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, কষ্ট দেবে না, আমি আগে দেখবো, বাচ্চাদের আগে দেখবো, বাচ্চাদের আমি আগে দেখবো, লাইন দিতে হবে না। আমি আর একটা ছোট্ট কথা বলবো যাতে তোমাদের চোখ খুলে দিতে হয়। সেখানে কি হচ্ছে বলতো, তোমাদের তুমি ডিপ্রেশনে যাচ্ছ, এই আমার এই তো যোগ আছে, এই আমার এই বিপদ আছে, তাহলে তুমি কি হবে? ডিপ্রেশনে যাবে তো তুমি মৃত্যুটাকে আরো কাছে এনেছো। তুমি ওই চিন্তা করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এগুলো কিচ্ছু করাবে না। তুমি নিষ্পাপ ভাবে গোবিন্দ ডাকো, গোবিন্দই তোমাকে উদ্ধার করবে। আপদ বিপদ থেকে গোবিন্দই তোমাকে উদ্ধার করবে। আমি বলছি গোবিন্দ নাম নাও, মুখে নাম নিয়ে আগিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণের নাম নাও, তিনি দয়ালু, দয়ার সাগর। তাই বারবার বলবো কুসংস্কার থেকে দূরে থাকুন, ভগবানের নাম নিন, হারিয়ে যান। সেই দিন আমি জল পড়া, তেল পড়া, সর্ষে পড়া বিশ্বাসী না, আমি বিশ্বাস করি গোবিন্দকে, স্বয়ং গোবিন্দকে। কারণ তোমাকে একটা এত কিছু বলে তোমার দিয়ে হোম যোগ করিয়ে পুড়িয়ে 25,000 টাকা নেয়। আর মঙ্গলা মায়ের কাছে যারা দক্ষিণে দিতে পারে না, তারাও এসে কঠিন কঠিন রোগ ভালো হয়। মাটি খাটা গরিব মানুষ কোথায় পাবে রে? তারা একটাই ঠিকানা পেয়েছে, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে মন্দিরে যাই, মঙ্গলা মায়ের কাছে গেলেই আমরা সুস্থ হয়ে যাবো। কোটি কোটি মানুষ আজকে সুস্থ হচ্ছেন ওই নাম জপের উপরে। মা স্বয়ং বলেছেন এখানে কারণ আছে। রাম যখন সীতাকে, যখন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, রাম কিন্তু পারতেন সীতাকে তখনই আনতে, কিন্তু আনেননি। তিনি অনেক কিছু মুখোশ খুলে দেওয়ার জন্য, তাই রামায়ণ আজকে লিখিত হতো না। ঠিক তাই কৃষ্ণকালী মায়ের মন্দির টপ করে হবে না, অনেক কিছু মুখোশ খুলিয়ে দেবে, অনেক কিছু মুখোশ খুলিয়ে দেবে। চেতনা চৈতন্য জাগাবে প্রত্যেকটা মানুষের মধ্যে, নিরীহ সরলতা সুযোগ নিয়ে যারা আজকে এইসব বিক্রি করে নিজেরা গদির উপরে বসে আছে। আর অসহায় দুস্থ মানুষ তার এইটুকু জমি জায়গা থাকলে বিক্রি করে দিয়ে সে একটা জিনিস নিচ্ছে, হোমযোগ করাচ্ছে। কিন্তু মঙ্গলা মায়ের কাছে কিচ্ছু লাগে না। মঙ্গলা মা শুধু একটা কথাই বলে, তোমরা নাম জপ করো, নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বারবার বলবো, আর তোমরা এগুলো করো না, কুসংস্কারে বিশ্বাসী হো না। জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া কিছু কাজ হয় না। আমি বলছি গোবিন্দ নাম, তার থেকে গোবিন্দ নাম করো, ঘরে বসে নাম করো, দেখো তুমি সেই বিপদ থেকে উদ্ধার পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। সবাই একবার বলুন জয়।